সবাইকে গুড মর্নিং বন্ধুরা, অন্নপূর্ণা কিচেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এলাম সকালে ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগের সাথে। আজকে কী খাবো কী করবো সবটাই শেয়ার করবো যতটা পারবো। তো তোমার দাদার তো যেন কাজ থাকে। তো এই সকালবেলা মর্নিংয়ে বাসন ধোয়া হয়ে গেছে, এখন এই যে একটু চা বসিয়েছি বন্ধুরা। চা না খেলে সকালবেলা শরীরটা ম্যাচ ম্যাচ করে, চা তো খেতেই হবে। আর এই যে দুধটা গরম করা হয়নি, গরম করব, বার করেছি এখন জাস্ট। আর কালকে হয়েছিল গম ধুয়েছিলাম, কিন্তু তোমার দাদা গমটা রোদে দেয়নি। গমটা রোদে দেবে কিনা কে জানে। এই যে ধুয়ে একদম হালকা রোদ লেগেছে, আর এক দুবার শুকাতে হবে। আর গম নয় বন্ধুরা, এটা বড় যে 3.5-4 কিলো হবে। আর আজকে তোমার দাদা ময়দা এনে দিয়েছে। এই ময়দাটা কি হবে বলো তো? কালকে গরমের জন্য না বানাতে পারিনি বন্ধুরা। আর কালকে প্রচন্ড বেশি গরমও ছিল, তারপরে বিকালবেলা বৃষ্টি হয়ে গেল। আর তোমার দাদাকে দিয়ে প্রথমে ময়দা আনিয়েছিলাম, তো কালকে লুচি খাওয়া হয়ে গেছে। আবার ময়দা আনিয়েছি 2 প্যাকেট। তো প্যাকেট ময়দাটা আমি খাই, প্যাকেট ময়দাটা খুব সুন্দর পরিষ্কার হয় অবশ্য। তো এটা দিয়ে বানাবো আজকে নিমকি। অনেকদিন বন্ধুরা নিমকি বানাইনি ঘরে, জানো তো। ওই গরম পড়লে না আমি কিচ্ছু বানাই না, একটু ভাবছি না একটু নিমকি বানাবো। এই দেখো কি সুন্দর চাটা হলো, একদম গাঢ় 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 চা। এখন এই দুধটা দেখছো গরম করবো, এই দুধটা গরম করার বাদে বিড়ালের ভাত বসাবো। 2টো বিড়াল আছে এখন আমাদের ঘরে। আর ওই ছাদে কত বাইরের বিড়ালগুলো আছে, এগুলো আমাদের না। 2টো বিড়াল আছে, ওই জন্য ভাত বসাবো। আর এই যে এখন চা ছাঁকছি ভাতে, ওদের যে ভাত বসাবো। এই যে চাল ধোয়া হয়ে গেছে, চাল ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে দিয়েছি। এটা বেড়ালের ভাত হবে বন্ধুরা, এটা আমাদের ভাত নয়। হ্যাঁ, তোমরা কি ভাবছো আমাদের ভাত? আমাদের ভাত মোটেও নয়, সকাল সকাল আমাদের ভাত নয়। আমাদের কালকে লুচি খাওয়া হয়েছে, রুটি আছে এখনো। তো এখন নাস্তা বানাবো না, ব্রেকফাস্ট বানাবো না। কেন জানো বন্ধুরা, রুটি বানানো আছে, কালকে বানিয়েছিলাম না, অনেকগুলো রুটি রয়েছে। আর এখন যে চা খেয়ে নিই। আর এই গরমটা যে কবে যাবে বুঝতে পারছি না। চা খেয়ে নিই, তারপরে বাকি কাজ দিয়ে করবো। চা হয়ে গেল, চা নিয়ে চলে এলাম বন্ধুরা বেডরুমে। একটু আরাম করে জিরিয়ে একটু চা খেয়ে নেবো। আর এই যে সাথে আছে বিস্কুটের ডাব্বা নিয়ে বসেছি, যতগুলো মন ইচ্ছা হয় যতগুলো খাবো। চা বিস্কুট খাওয়ার পরে তারপরে আবার কাজ করবো। এদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে আমার বিড়াল বসে আছে, এই খাবিতে চলে আয় বিস্কুট। গুড ডে। এলাচ দিয়ে তেজপাতা দিয়ে বেশ সুন্দর করে একটু গাঢ় গাঢ় চা না খেলে না সকালবেলা হয় না, তাই না গো? নিশ্চয়ই, চা না হলে মাইন্ড অফ হয়ে যায়। হ্যাঁ, চা খাবো। আর আমার বিড়ালের বিস্কুট কই? বিড়ালের বিস্কুট মানে কোম্পানি বিড়ালের বিস্কুট বানায়নি, বিড়াল কুকুরের জন্য। তা আমরা একটা নির্দিষ্ট করেছি যে বিড়াল যে বিস্কুটটা খেতে ভালোবাসে। এটা 2-in-1 বিস্কুট। এই দেখো, দেখছো এতগুলো বেঁচেছে, আনতে হবে আজকে বিস্কুট ওর জন্য না। বিস্কুটটা বন্ধুরা এখানে বেডরুমেই রাখি, কেন বলো তো, রাত্রেবেলা যখন তখন বিস্কুট চায়। ও এই যে বন্ধুরা রান্নাঘরে এলাম, দেখি আমার মিসেস কি করছে। এটা ভাত কি বসিয়ে দিয়েছি। আচ্ছা, ভাত হয়ে গেছে। এই যে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। আজ একটু খুব দেরি হলো, তোমার দাদা আজকে পুজো পাঠ করে অনেক দেরি হয়ে গেছে। তো বাজার গেছিলো, বাজার করে আসলো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমার দাদা দেখো পাস্তা এনেছে। কি গো, রেগে মেগে এনেছো নাকি? না না, রেগে না। আমি পাস্তা খেতে চাইছি বলে তোমার দাদা দেখো একবার 1 কিলো পাস্তা দিয়েছে। বলছে কত খাবে খাও। ঠিক আছে বন্ধুরা, আমিও খাবো চিকেন পাস্তা, আন্ডা পাস্তা, যা যা পাস্তা হয় সব খাবো। আজকে পাস্তাই খাবো না গো। এখন না সকালে নাস্তায় বন্ধুরা খাবো, কখনো কখনো একটু চেঞ্জ করে করে খেতে হয় আর কি, ভালো লাগে মুখটা। ডেলি ডেলি রুটি পরোটা। এটা কি বানাচ্ছো গো? চাটনি বানাচ্ছো নাকি? না গো, চাটনি না। এটা বন্ধুরা এমন একটা জিনিস বানাচ্ছি না, এটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। থামো, তোমরাও একটু এটা করতে পারবে। দেখো এখানে আমি এখানে নারকেল তেল নিয়েছি, প্যারাসুট নারকেল তেল। তোমরা চাইলে সরষের তেলও নিতে পারো। তো প্রথমে বলে দিই, যাদের চুল খুব ঝরে যাচ্ছে, চুল কালো নয়, চুল ঝরে যাচ্ছে, মাথায় ড্যান্ড্রফ হচ্ছে, বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর মাছ তো ঘরে ফ্রিজে আছে, আজকে একটু মাছ খাবো, কেন কাল অমাবস্যা ছিল, কাল মাছ মাংস কিছু খাওয়া হয়নি। তো মাছ ফ্রিজে আছে, একটু তরকারি করব। আর এখানে ভাত বসিয়েছি। আর একটু কলমি শাক ছিল, এই যে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম, ভাজবো একটু রসুন দিয়ে ভালো করে। আর ততক্ষণ
তোমাদের সাথে শেয়ার করবো। খুব ভালো একটা জিনিস। দেখো এখানে কি নিয়েছি, দেখো কারি পাতা, তেজপাতা, মেথি, কালো জিরে, এখানে আছে লং কয়েকটা আর জবা ফুল। তো এগুলো দিয়ে কি হবে জানো বন্ধুরা, এটা একটা আমি মাথায় মাখাবার জন্য একটা খুব ভালো তেল বানাবো। এটা আমি এখানে নারকেল তেল নিয়েছি, তোমরা চাইলে সরষের তেল নিতে পারো, দুটো তেলেতেই বানানো চলে, যার যে তেলটা শ্যুট করে সে অবশ্যই ওই তেলটা ইউজ করবে। তো এই তেলটা যে আমি বানাবো, এই সমস্ত জিনিস যে নিয়েছি এগুলোকে সব কড়াই ঢেলে দেবো, তার সাথে এই তেলটা দেবো, দিয়ে খুব ভালো করে ফুটাবো। আর এই তেলটা মাখলে কি হয় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো যাদের মাথার চুল ঝরে যাচ্ছে এবং চুল কালো হচ্ছে না, টাক পড়ে যাচ্ছে, আর যাদের চুল তাড়াতাড়ি পেকে যাচ্ছে, কিংবা যাদের জুহি হচ্ছে, মাথায় উকুন যেটাকে বলে, তো সমস্ত কিছু কিন্তু উপকার লাভ পাবে। আর চুল যাদের বাড়ছে না তাদের চুলও বাড়বে এই তেলটা শুধু ইউজ করলে। সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে হবে। মানে যদি আমরা আজকে ইউজ করি, কাল শ্যাম্পু করে নেব, পরশু ইউজ করলে কাল শ্যাম্পু করে নেব, এইভাবে আমরা সপ্তাহে 3 দিন ইউজ করব। তো এই তেলটা আমি বানাবো, আর কিরকম ফুটলে কিরকম কালার হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আরেকবার দেখে নাও কি কি দিয়েছি। দেখো তেজপাতাতে আমাদের চুলে জুহি মরে, যদি তেজপাতা ভিজিয়ে যদি আমরা চুল ধুই তাহলে যাদের উকুন হয় উকুনের সমস্যা মিটে যাবে এবং ড্যান্ড্রফ ঠিক হয়। মেথিতে আমাদের চুল কালো হয়, চুল লম্বা হয়, গ্রোথ করে। কালো জিরেতে আমাদের মাথাটা ঠান্ডাও থাকবে এবং যাদের গরম থাকে তাদের খুবই ভালো, এবং চুল আমাদের এতেও কালো করে। লঙ্গেতেও বুঝতে পারছো চুল খুব গ্রোথ করে। আর তার সাথে জবা ফুলের তো বলাই নয়, আমি এখানে এরকম ফুটা শুকনো করা জবা ফুল নিয়েছি, একটু হালকা শুকিয়ে দিয়েছি। আর কারি পাতা, এই সমস্ত কিন্তু আমাদের চুলের খুব গ্রোথ করতে সাহায্য করে, পাকা চুলকে কালো করতে সাহায্য করে, চুল লম্বা করে, চুল ঘন করে, মসৃণ করে। তো তোমরা এভাবে চুলে ঘরের তেল বানিয়ে ফেলবে। এখন আমি বানাবো তেলটা। বন্ধুরা দেখো আমার তেলটা ফুটে এইটাকে কত মানে ফুটিয়েছি, দেখো এগুলো সব কালো হয়ে গেছে। একদম এইরকম কালো করে নেবে। কালো করার বাদে এটাকে না ঠান্ডা করে তারপরে ছাঁকবে, একটা কোনো কাঁচের জায়গায় ছেঁকে দেবে, তারপরে কোনো এয়ারটাইট সিসির মধ্যে রেখে দেবে। প্রতিদিন না পারলে সপ্তাহে কমসে কম 3 দিন লাগাবে। যেদিন লাগাবে তারপর দিন শ্যাম্পু করে নেবে। এবার ভালো করে ছেঁকে না তেলটা একটা শিশির মধ্যে, কাঁচের শিশিতেই রাখবে, প্লাস্টিকের শিশিতে নয়। ছোটো ছোটো শিশি পাওয়াই যায় বাজারে, কাঁচের শিশি। তাহলে ঘরে যদি কোনো খালি শিশি থাকে তার মধ্যে ভরে নেবে আর এটা লাগাবে। আর এটা তুমি যদি চাইলে শ্যাম্পু নাও করতে পারো, যাদের তেল মাখা অভ্যাস তারা অবশ্যই লাগিয়ে রেখে দিতে পারো, কোনো ক্ষতি করবে না। এটা সব ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করা। আর বলতে পারো এটা আয়ুর্বেদিক তেল, একটা প্রচণ্ড কাজ করবে এই তেলটা। কিন্তু বন্ধুরা যাদের চুল উঠে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই এই তেলটা ব্যবহার করে দেখবে। আর যাদের মাথায় উকুন হচ্ছে, যাদের চুল ঝরে যাচ্ছে, চুল কালো নেই, চুলে গ্রোথ করছে না, এই তেলটা অবশ্যই বানিয়ে তোমরা ইউজ করে দেখবে। আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কারা কারা ব্যবহার করছে এবং খুব লাভদায়ক এই তেলটা। আমরা বাড়িতে এরকমভাবে তেল লাগিয়ে বানিয়ে কিন্তু মাথায় লাগাই, তোমার দাদাও লাগায়, আমিও লাগাই, তাই না গো? একবার বানিয়ে নিলে অনেকদিন ইউজ করতে পারবে, রেখে 1 মাসও করা যায়। এটা এই তেলটা তো কোনো খারাপ হওয়ার জিনিস নয় যে খারাপ হয়ে যাবে তা নয়। এটা ভালো করে ছেঁকে আর একটু বার করে নেবো ভাবছি, অনেকটা আছে এখন ওর মধ্যে। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, চলে এলাম বেডরুমে ভাত খাওয়ার জন্য। এখন বাজে বেলা 2টো। আর আজকে প্রচণ্ড বেশি নাস্তা করা হয়েছিল, তোমার দাদা অনেক কিছু এনেছিল আর কালকে প্লাস অনেক কিছু খাবার ছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। কেন খাওয়া খিদে পেয়ে গেছিলো, লুচি, পায়েস আর সিঙ্গারা, চপ দাদা সব এনেছিল তোমার, সে সমস্ত খেয়ে না পেট একদম ভরে গেছে। তো এই যে এখন ভাত খেতে বসে গেলাম বন্ধুরা। আর গরম গরম ভাত বানিয়েছি। আর বেশি বিশেষ কিছু তরকারি কেন বানাইনি, গরমের সময় তো বেশি খেতেও ইচ্ছা করে না, আর রান্না করতেও খুব একটা ভালো ইচ্ছে করে না। কখনো জল পড়ছে। দেখো চালটা কত লম্বা হয় না হয়েছে, ফ্যানটা না ঝাড়া না, চালটা লম্বা আছে কিনা বলো। মিনিকেট চাল বন্ধুরা। তো এত লেবু এনেছে, তোমার দাদা লেবু খাবে না, আজকে শুক্রবার তো। শুক্রবার দিন টক খাওয়া উচিত না বন্ধুরা। না এই যে কি সজনে বলছি, কলমি শাক বন্ধুরা। আমরা সজনে শাকটা কিন্তু খাই না, কোনোদিনই খাই না, খুব কম। মানে ঘরেতে সজনা শাক থাকলে মানে খেতে ইচ্ছা করে না। আর এই যে আর যেটা বানিয়েছি মাছের ঝোল বন্ধুরা, মাছের ঝোল আমি দেখালাম না তরকারিটা, এই দেখো এই যে মাছের ঝোল, আলু পটল দিয়ে, একটু মাছের ডিমও আছে তার সাথে। এইটা হলেই তোমার দাদার খাওয়া হয়ে যাবে, মাছের ঝোল দিয়ে ভাত। ও একটু ঝোল খেতে ভালোবাসে বন্ধুরা। এই যে বেশি পাতলাও করিনি ঝোলটা, আর মাখো মাখো করেছি। আর এই যে মাছ একটা দিলাম। কটা দেবো মাছ?
মাছ একটাই, একটাই অনেক বড় মাছ, পারবো না খেতে। ও বাবা, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। চলো তো বন্ধুরা, খাওয়া শুরু করা যাক। খেয়ে নি, বেলা প্রায় আজকে 2টো বাজছে, আজকে একটু দেরি হয়ে গেল খেতে। হ্যাঁ, দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম খাওয়ার। চলো খেতে বসে। তোমারটা বেড়ে না? হ্যাঁ পারছি। এই যে তোমার মেয়েও বসে গেছে আমার কোলে। এক জায়গায় বস, তাহলে দেবো। আবার এদিকে বন্ধ। এখন আমরা ডিনার করব বন্ধুরা, রুমের মধ্যে এসে গেছি। আজকে আমরা যে ডিনারটা করছি এটা রেডিমেড ডিনার নাকি, কিছু বানানো হয়নি। কিছু বানানো হয়নি। আমরা ঘাটশিলা গেছিলাম, ওখানে আমরা মো ভান্ডারে কিছু খেয়ে এসেছি। কি খেয়েছো? চিলি চিকেন। চিলি চিকেন খেয়েছি 1 প্লেট, হাফ প্লেট খেয়েছি, আবার নিয়ে এসেছি। দেখুন, এটাই রাতের আমাদের ডিনার। মানে ডেলি ডেলি দেখো বন্ধুরা, ডেলি ডেলি কি রুটি ভাত এগুলো ভাল লাগে, একটু চেঞ্জ করে করে খেতে হয়। তো আজকে বিকেলে বেরিয়েছিলাম, বাবার এই গরম আছে, হাত দিয়ে দেখো এখনো গরম, এইগুলোর মধ্যে গরম থাকে, পুরো গরম, মনে হচ্ছে এক্ষুনি বানিয়ে দিচ্ছে, এত গরম। এটা দেখি ইমো, এটাও গরম। দুটাই গরম, এখনো পর্যন্ত গরম আছে। কখন আমরা 6টা-7টার সময় এনেছি। আর এর মধ্যে আছে শসা কুচি। তো আগে এটা ঢালি, কোনটায় কি আছে বুঝতে পারছি না বন্ধুরা। তো আজকে রেডিমেড খাবার খাবো রাত্রেবেলায়। আর তোমার দাদা তো চিলি চিকেন আমাকে বিকেল আজকে খাওয়ালো। আমি ঘরেও বানাই চিলি চিকেন, তো আজকে বাইরে খেয়ে এসেছি। দাদা বললো বাইরে বেরিয়েও কখনো কখনো খেতে হয়, সবসময় ঘরের খাবার খেলে হয়, একটু মুখটা চেঞ্জ করতে হয়। ভালো কথা, আমার জন্য তো খুবই মুখ ভালো। চেঞ্জ করতে হয়, জায়গাও চেঞ্জ করতে এটা হয়। ইয়ে আছে, বড় প্লেটটা গেল। এটা চিকেন চাও আছে। চিকেন চাও, বাবারে চিকেন চাও, এটা চিকেন চাও। চিকেন চাও দেখুন বন্ধুরা, চিকেন চাও, চিকেন চাও। অনেকটা দিয়েছি গো চিকেন চাও। হ্যাঁ, তো এটা হচ্ছে বন্ধুরা, এটা চিকেন চাও, দেখো পুরো চিকেন ভর্তি আছে। বাবারে কি সুন্দর বানিয়েছে গো। এটা চিকেন চাও, চিকেন চাউমিন, চিকেন চাউমিন। এটা হচ্ছে প্লেন চাও। প্লেন চাও। তো আজকে রাত্রে বন্ধুরা ডিনারটা আমরা চাউমিন দিয়ে সেরে ফেলছি। তার কারণ হচ্ছে তোমার দাদা আজকে বললো বাইরে, তো আজকে চলো আজকে চাউমিন খাওয়া যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চাউমিনটা মাঝে মাঝে খাওয়া উচিত। তো কে কোনটা খাবে? এটা হাফ হাফ করছি। এটা পরে খাবো, এটা খাবো কেন খাবো না? এটা বাদে খাবো, আগে এটার মজা লো। ভালো না এটা? খাবো ওটা দিয়ে খাও। এটা হাফ, ওটা হাফ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সব দেওয়াই আছে, আর কিছু দিতে হবে। এটা প্লেন চাউমিন বন্ধুরা, আর এটা চিকেন চাউমিন। কি সুন্দর কেটেছে না, পাতলা পাতলা করে। আমরা ঘরে তো এরকমই তো কাটি। আর পেঁয়াজটাকেও গোল গোল করে কেটেছি, নাই? তো বন্ধুরা, আজকে চাউমিন খাচ্ছি রাত্রিরে। আর তোমরাও খাওয়া দাওয়া করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী আর এটাই আমাদের ডিনার। আজ রাতের ডিনারটা খুব ভালোই জমে যাবে। এটা চিকেন চাউমিন, এটা হচ্ছে প্লেন চাউমিন। এটা খেয়ে আমরা রাতে থেকে যাব, কোনো অসুবিধা নেই বন্ধুরা। কেন, এগুলো খেলে তো পেট তো ভরে। পেট তো ভরবেই, হ্যাঁ। আর কি, এটা কি খাবার নয়? তো সবাইকে গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, গুড নাইট।